আমি তো একটা দেশ চিনি, যেই দেশে কোনো বেনামাজি নাই। আমি 6 বার গেছি ওই দেশে, কোনো বেনামাজি ওই দেশে নাই। এটা আমার প্রথম দিন প্রমাণ হয়েছে। আমি প্রথমবার যখন যাইতেছিলাম আদিস আবাবার থেকে ইথিওপিয়ার থেকে আমার ফ্লাইট ছিল, আমার পাশে যিনি বসা ছিল ও প্লেনে পুরা দাঁড়াইতে পারতো না, ছাদে লেগে যেত। প্লেন একটু নিচা থাকে না, লাগেজ লুগেজ বাড়ার পরে তো মাথা উঁচা করতে পারতো না, এরকম লম্বা। আর মাশাআল্লাহ কালো তো এরকম কালো, আফ্রিকান মানুষ তো চাঁদের, আফ্রিকার মানুষ কালো। তো আমি কথা বলতে বলতে ওরে নামাজের সময় চলে আসছে, আমি নামাজের কথা বলছি, তো ও হাসি দিয়া বলে, মুসলমান নামাজ পড়ে না, তুমি এই কথা বিশ্বাস করলা কি, ধারণা করলা কি করে যে মুসলমান আর নামাজ পড়বে না? দেখলাম নামাজ পড়লো প্রথমবার। তো আমার দাওয়াত ছিল ওর বাড়িতে, তো নামাজের সময় আমি গেলাম, তো বলল চলো আগে নামাজ পড়ে নি পরে খাবো। তারপরে আমি 6 বারে ওদেরকে পরীক্ষা করছি, বিলকুল টপ টু বাটন, প্রেসিডেন্ট থেকে নিয়া, সেনা প্রধান থেকে নিয়া, নিচের আমলা পর্যন্ত একজনও পাই নাই নামাজের আজান কানে ঢুকছে আর বলছে নামাজ আগে কাজ পড়ে। আজান কানে পড়তে দেরি, চিৎকার দিয়া উঠা বলে নামাজ আগে কাজ পড়ে, এবং নিজে ইমামতি করে নামাজ পড়ায়। কি আমি প্রেসিডেন্টকে দেখছি নিজে ইমামতি করে নামাজ পড়ায়। আর কেরাত শুনলে আমাদের দেশের কারীরাও কইব কেরাত, এত সুন্দর কেরাত, হদর এত সুন্দর পড়ে। তো মেরে দোস্ত, আমরা কি একটা ইউনিয়ন বানাইতে পারবো না? হ্যাঁ পারবো না? একটা মহল্লা পারবো না? এই জন্য বলতেছি সাহায্য ওই পর্যন্ত আসবে না। ইহুদিরা এখন একটা স্লোগান দেয়, কি জানেন? এটা আমাদের হুজুররা জানে না, কেননা হিব্রু ভাষায় দেয়, তো এই জন্য আমাদের হুজুররা এটা বোঝে না। ওরা একটা স্লোগান দেয়, ইদান নাহনু ফিল আমান দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুদাম্মিরু কাইফা তুরিদুনা আন তুদাম্মিরু। আমরা এখনো নিরাপদ, বিদায় তোমাদের যেমন ইচ্ছা তেমন মুসলমানদেরকে মাটির সাথে মিশাও। কেন ওরা নিরাপদ জানেন? এটা ওদের কিতাবে লেখা আছে, যেদিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে। আজকে জুমায় মসজিদ ভরা যায়, ফজরে মুসল্লি পাওয়া যায় না। শীতের দিন, বৃষ্টির দিন ইমাম আর মুয়াজ্জিন 2 জন শুধু নামাজ পড়ে। আল্লাহর ঘর খালি। ওদের কিতাবে লেখা আছে ফজরের জামাত আর জুমার জামাত যতক্ষণ পর্যন্ত মুসলমানের সমান না হবে, সংখ্যার দিক দিয়া, মানুষের দিক দিয়া, ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না। বিদায় আমরা ইহুদিরা নিরাপদ 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 নিরাপদ। এই জন্য ওরা চিৎকার দিতেছে এখন, নাহনু ফিল আমান তুদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরু। তোমরা এখনো নিরাপদ, যেমন মনে চায় তেমন মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দাও। বিদায় আমি আপনাদের পায়ে হাত দিয়া বলতেছি, নামাজ পড়েন আর মহল্লাকে বেনামাজি মুক্ত করেন। যত তাড়াতাড়ি করব তত তাড়াতাড়ি আল্লাহর সাহায্য, বিজয়ের পালা শুরু হবে, আল্লাহর সাহায্য চলে আসবে। অন্যথায় আমাদের মতো মানুষ দিয়া সাহায্য হবে না। ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ চোখ তুলা দেখে না, হাত বাড়ায় নেয় না, কাটার খোঁচা খাইয়েও কেউ ছিঁড়ে না। আর যখন ফুটা যায় তো কাটার খোঁচা খাইয়েও হাত দিয়া ছিঁড়ে, চোখ বুলায়া দেখে, হাত বাড়ায়া নেয়। এমনকি 14 তারিখে যুবক যুবতীরা পয়সা দিয়েও কিনে, আর না পাইলে মারামারিও করে।
ঠিক না? সত্য তো? তো ফুল যেরকম ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না, এটাতে একমত তো? তার ঘ্রাণও আসে না। এগুলো তো কাগজের ফুল, আর্টিফিশিয়াল। এটাও বলছে কবি, हकीकत सुख नहीं सकती बनावट की उसूलों से, कभी बुआ नहीं सकती के कागज के फूलों से। এগুলার থেকে কখনো ঘ্রাণ আসবে না। এটা হলো চোখের শোভা। আবার 14 তারিখে এটা নিয়ে গেল জুতার বাড়ি, এতে কোনো সন্দেহ নেই। বলবে তুই এখনই 2 নম্বর করস, আগে যে কয় নম্বরই করবি আল্লাহ জানে। যদি এটা নিয়ে গেল, জীবনে কোনোদিনও লেখা দিবে না I.U, এটা জীবনের জন্য অফ হয়ে গেল। বলবে তুই প্রথম দিনই সত্য কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি। আমি জাপানে 2 বার গেছি। কবার? তো জাপানে আমাদের এক বাঙালি বিয়ে করছে, জাপানিজ মেয়ে, মুসলমান বানায় করছে। তো ফজরের নামাজ নিজে পড়ে না দেখা স্ত্রীকে বলছে যে নামাজ 4 ওয়াক্ত। কয় ওয়াক্ত? জোহর, আসর, মাগরিব, এশা। তো নতুন জাপানি মেয়ে, জাপানিরা কিন্তু যেটা করে ওটা সিরিয়াসলি করে। সিরিয়াসলি বুঝেন? খুব গুরুত্ব দিয়া করে। তো মহিলা নবমুসলিম 4 ওয়াক্ত নামাজ খুব ভালো মতে পড়তেছে। তো একদিন ঘুরতে গেছে আরে বান্ধবীর কাছে, বান্ধবীও জাপানি, তারও বিয়ে হয়েছে এক বাঙালির সাথে, কিন্তু সে একটু দিনদার, ছেলেটা একটু কি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্ত্রীও পড়ে। তো যখন বান্ধবীর কাছে গেছে, তো বান্ধবী জিজ্ঞাসা করছে তুই নামাজ কয় ওয়াক্ত পড়িস? কেন, নামাজ তো 4 ওয়াক্ত। তো সে মাথায় হাত দিয়ে বলছে কে বললো তোকে 4 ওয়াক্ত? কেন, আমার স্বামী তো বললো 4 ওয়াক্ত, জোহর, আসর, মাগরিব, এশা। তো বলছে না বোন, নামাজ 5 ওয়াক্ত, সবচেয়ে গুরুত্ব যে নামাজের রাখে সেটাই তোর স্বামী বলে নেয়, ফজরের নামাজ। তো সারাদিন ছিল, খাওয়া দাওয়া করছে। বিকালে যখন ওইখান থেকে আসতে ছিল, তো অফিস থেকে ডিভোর্স লেটার নিয়ে আসছে উঠায়া। রাত্রে স্বামীকে বলতেছে এই নাও ডিভোর্স লেটার। বলছে কেন? বলছে তুমি যখন নামাজ নিয়ে আমার সাথে ধোঁকা করতে পারো, তাহলে সারা জীবনে তুমি আমার সাথে ধোঁকাই করবে, আর ভালো করবে না। বিদায় আমি তোমার সাথে থাকতে ইচ্ছুক না। ঠিক এরমই 14 তারিখে এই ফুল নিয়ে গেলে জীবনে কোনোদিন আর I.U লেখা দিবে না। কেননা প্রথমেই এরকম ফুল নিয়ে গেছে যেই ফুলের কোনো ঘ্রাণ কোনোদিন হবেই না। তো মানুষ ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে আকর্ষণের পাত্র হয় না। মানুষ চোখ উঠায় তাকায় না, হাত বাড়ায়া নেয় না, কাটার খোঁচা খায়া কোনোদিন ছিঁড়ে না, পয়সা দিয়া কোনোদিন কিনে না। ঠিক আপনি আর আমিও, কথা লম্বা হবে না, অল্পই হবে। আপনি আর আমিও, আমি জানি কালকে ওয়ার্কিং ডে আছে, বেশিরভাগই এখানে শ্রমিক পেশার লোক, কালকে কাজে যেতে হবে। বিধায় আমি লম্বা করব না, কিন্তু আশা করি যদি ধ্যান দিয়া শুনতে পারি অল্প যথেষ্ট হইব বলে আশা করি। আপনাদের যদি তাওয়াজ্জু থাকে, মন দিয়া যদি শোনেন, তো যেরকম ফুল আকর্ষণের পাত্র হয় না ফুটা ব্যতীত, তার ঘ্রাণ ছড়ায় না, তার কালার প্রকাশ পায় না, তদ্রূপ আপনি আর আমিও আল্লাহর কাছে আর আল্লাহর রসুলের কাছে। আমি দুনিয়া নিয়ে আমার আলোচনা না, দুনিয়ায় কে কত বড় আকর্ষণের পাত্র, কার কতটুকু আকর্ষণ দুনিয়াতে, এটা আমার বিষয় না। আমি জানি
যুবক দুনিয়াতে বড় আকর্ষণের পাত্র, কেননা তার ভিতরে টকবগে যৌবন আছে বিদায় সবাই তার দিকে চোখ তুলা দেখে। আবার এটাও বিশ্বাস করি যুবতীও আকর্ষণের পাত্র, এটাও বিশ্বাস করি পুরুষও আকর্ষণের পাত্র, আবার এটাও বিশ্বাস করি নারীও আকর্ষণের পাত্র, ঠিক না? টাকাওয়ালাও আকর্ষণের পাত্র, বড় সম্পত্তির মালিক হলেও আকর্ষণের পাত্র হয়, বড় ফ্যাক্টরির মালিক হলেও আকর্ষণের পাত্র হয়, বড় রূপসী হলেও আকর্ষণের পাত্র হয়। হাজারো ভাবে দুনিয়াতে আকর্ষণের পাত্র মানুষ আজকে।